মুসলমানদের অনিবার্য বিষয় হলো শরীয়ত অনুযায়ী মেনে চলতে হবে। শরীয়তের প্রত্যেকটি বিধানকে আপনি পালন করতে পারেন বা না পারেন, অবশ্যই পছন্দ করতে হবে। কিছু বিধান পছন্দ করলেন আর কিছু বিধান অপছন্দ করলেন, কিছু বিধান আপনার কাছে ভালো লাগলো আর কিছু বিধানকে অস্বীকার করলেন, তা কখনো সমীচীন নয়। যদি এমনটা হয় তাহলে ঈমান চলে যাবে, ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিছু বিধান আছে যেগুলি মানুষের কাছে অপছন্দ লাগে, অথচ এটা তাদের জন্য কল্যাণকর। আর কিছু বিধান আছে মানুষের কাছে পছন্দ লাগে, কিন্তু এটা তাদের জন্য অকল্যাণকর। মানুষের জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর এটা মানুষ জানে না, এটা জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। শরীয়ত এটা ভিন্ন কিছু নয়, বরং আল্লাহ তার রসুলের আদেশ নিষেধকেই শরীয়ত বলা হয়। আল্লাহ তার রসুলের আদেশ নিষেধের মধ্যে অবশ্যই কল্যাণ রয়েছে। শরীয়তের দলিল হলো চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহ তার রসুলের আদেশ নিষেধকেই শরীয়ত বলা হয়। আপনি পরিপূর্ণ মুমিন হতে হলে অবশ্যই শরীয়ত অনুযায়ী চলতে হবে। শরীয়তের প্রত্যেকটা বিধানকে আপনার পছন্দ লাগতে হবে, প্রত্যেকটা বিধান মেনে আপনাকে চলতে হবে। আপনি কিছু বিধানকে পছন্দ করলেন আর কিছু বিধানকে অপছন্দ করলেন, কিন্তু কিছু বিধান মেনে চললেন আর কিছু বিধানকে অস্বীকার করলেন, এই অভ্যাস যার মধ্যে থাকবে সে ঈমান থেকে বের হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ তার রাসূল যখন কোন বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আদেশ অথবা নিষেধ দেন, কোন মুমিন নরনারীর উপর উচিত নয় তার বিকল্পটা অনুসরণ করা। যেই ব্যক্তি আল্লাহ তার রসুলের অবাধ্য হবে সে সুদূর প্রসারী স্পষ্ট গুমরাহের মধ্যে পতিত হলো। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহর রসুল এর বিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার প্রতিপালকের শপথ, মানুষ কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের মাঝে সৃষ্ট বিষয়ে আল্লাহর রসুলকে উত্তম বিচারক হিসাবে গ্রহণ না করবে, আল্লাহর রসুলের ফায়সালাকে না মানবে। আর আল্লাহর রসুল যখন কোনো বিষয়ে ফায়সালা দেন তা সংশয় ছাড়া মানুষ যতক্ষণ পর্যন্ত হৃষ্ট চিত্তে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অতএব শরীয়তের আদেশ নিষেধগুলি এগুলি সব আল্লাহ তার রসুল কর্তৃক, আমার পছন্দ হোক বা না হোক অবশ্যই আমি পালন করতে পারি বা না পারি, অবশ্যই তা অকুণ্ঠ চিত্তে মেনে নিতে হবে। তার কোনোটাকে অস্বীকার করা যাবে না, অপছন্দ করা যাবে না, কোনোটাকে একেবারে খারাপ মনে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।